আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের এই মিনি ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আম্মু ওদের দুজনকে নিয়ে যাবে চুল কাটতে। আর সেখানে গিয়ে ওরা কি কি কাণ্ড করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। তো এদিকে ফাইজা এবং রায়ান দুজনে খুব সুন্দর করে হাত ধরে যাচ্ছিল। মাঝপথে এসে রায়ান ওর হাতটা ছেড়ে দেয়, কারণ রায়ান কখনোই সোজা পথে যাবে না, যেরকমটা দেখতে পাচ্ছেন ও সবসময় বাঁকা পথেই যাবে। তো এরপরে কোনো মতে আম্মু ওদের দুজনকে নিয়ে বাজারে গেল। এরপরে হচ্ছে ওদের চুল কাটার পালা। তো ফাইজাকে হচ্ছে চুল কাটতে বসিয়ে দেওয়া হয়েছে। তো ও খুব সুন্দর করে চুল কেটে নেবে, কিন্তু সমস্যা হচ্ছে রায়ানকে নিয়ে। রায়ানকে জাস্ট হচ্ছে শুধু চেয়ারের উপরে বসাইছে আর ওর কান্না শুরু হয়ে গেছে। মানে চুল কাটবে কি, চুল কাটার আগে ওর যত সব কান্না শুরু হয়ে গিয়েছে। কোনোভাবেই তো ওর কান্না থামানো সম্ভব হচ্ছিল না। এদিকে আঙ্কেলও খুব চেষ্টা করতেছিল ওর কান্না থামানোর, কিন্তু কোনোভাবেই ওর কান্না থামতেছিল না। তো যাই হোক, এরপরে আঙ্কেল ওর চুলটা কাটা শুরু করলো। এরপরে এত পরিমাণে কান্নাকাটি করছে যে ওর চুলটা কাটাই যাচ্ছিল না। এরপরে আম্মু ওকে কুলে নিয়ে অনেকক্ষণ পর ওকে থামাতে পারছে। এরপরে হচ্ছে আবারও চুল কাটছে। তো এদিকে ফাইজার চুল কাটাটাও কিন্তু অলরেডি ডান। ও কিন্তু কোনো শব্দ করবে না, ওকে যেভাবে বসিয়ে দেওয়া হবে ও চুপচাপ সেভাবেই বসে থাকবে, একদম ভদ্র মেয়ের মতো। আর রায়ান কিন্তু সেটা করবে না। অনেক যুদ্ধ বিদ্রোহের পর কিন্তু রায়ানের চুলটা অলরেডি কাটা। তো এরপরে গোসল টোসলের পরে এসে ওরা বসে বসে চিপস খাচ্ছিল। তো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো মিনি ব্লগে।